খাগড়াছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র রিছাং ঝর্ণায় যাওয়ার জন্য নতুন সড়ক নির্মাণের 4 মাসের মধ্যেই ধসে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটনবাহী জিপ ও পিকআপ চলাচল। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও স্থানীয় সরকার বিভাগের গাফলতির কারণেই এই দশা। অন্যদিকে এলজিইডির দাবি, অর্থ বরাদ্দ কম থাকায় যথেষ্ট টেকসই করা যায়নি সড়ক। সবুজ পাহাড়ের মাঝে দৃষ্টিনন্দন ঝর্ণার কলতান। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রিছাং ঝর্ণা দেখতে দেশের নানা প্রান্ত থেকে আসেন পর্যটকরা। সেখানে যাতায়াতের সড়কটি পাকা করা হয় এবছরের মার্চে, কিন্তু 4 মাস না পেরোতেই জুলাই মাসে বেশ কয়েকটি স্থানে দেখা দেয় ফাটল ও ধস। ঝুঁকি এড়াতে পর্যটকবাহী জিপ ও পিকআপ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় লোকজন ও পর্যটকরা। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও কাজে গাফিলতির উঠেছে অভিযোগ। বিভিন্ন জায়গায় ভাঙার কারণে আমাদের পর্যটকরা গাড়ি নিয়ে যেতে পারছে না, কষ্ট হচ্ছে বিভিন্ন কারণে। আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারি না। আপনার আরেকটা গাড়ি আসলে ওইদিকে ওভারটেক করার কোনো জায়গা নাই ওখানে। প্রকল্পে বরাদ্দ কম থাকায় টেকসই সড়ক ও গার্ডওয়াল নির্মাণ সম্ভব হয়নি স্বীকার করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমরা যে বাজেটের মধ্যে ছিল ওইগুলো কাজ করেছি, কিন্তু বড় বড় ওয়ালগুলো যেগুলো আমাদের ওই ইয়ের মধ্যে সম্ভব ছিল না, আমরা আলাদাভাবে প্রেরণ করেছি ইমার্জেন্সি মেনটেন্যান্সের জন্য। সড়কটি দ্রুত ঠিক করা না হলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলছেন স্থানীয়রা। জনদুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে, এ বিষয়ে আমরা এলজিইডির দৃষ্টি আকর্ষণ করে আমরা যোগাযোগ করেছি। আমরা আশ্বস্ত হয়েছি যে এই বিষয়ে খুব শীঘ্রই কাজ শুরু হবে। এর মাধ্যমে সেই মেরামতগুলো সম্পন্ন হলে আমি মনে করি যে এখন যে যোগাযোগের যে সমস্যা তৈরি হচ্ছে সেটি সমাধান হয়ে যাবে। রিছাং ঝর্ণায় প্রতি বছর বেড়াতে যান অন্তত 50,000 পর্যটক। এবছর 51,56,00,000 টাকা ব্যয়ে 1.5 কিলোমিটারের বেশি দীর্ঘ সড়ক নির্মাণ করে এলজিইডি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।